গিয়ে সাংবাদিক ও রাজনৈতিক কর্মী হিসেবে আমি নির্যাতনের শিকার হয়েছি। 12টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। পুলিশ একবার গুমের উদ্দেশ্যে আমাকে আটক করেছিল। সেই যাত্রায় আমি ঝিনাইদহের সিনিয়র সাংবাদিকদের একান্ত সহায়তায় আল্লাহ পাকের ইচ্ছায় প্রাণের রক্ষা পাই। সাংবাদিক বন্ধুরা, আমি রাজনৈতিক কর্মী হিসেবে মহেশপুরের কোনো জুলুমবাজি, প্রতিহিংসা ও অনৈতিকতার সুযোগ গ্রহণ করিনি। বরাবরের স্বচ্ছ জবাবদিহিতার মধ্য থেকে রাজনীতি করার চেষ্টা করেছি। আমার এই সরলতা ও জনপ্রিয়তার কারণে অনেকেই আজ শত্রুতায় পরিণত হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আজ আমি মিথ্যাচারের শিকার। দৈনিক কালের কণ্ঠ পত্রিকার অনলাইন সহ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের আমাকে জড়িয়ে মিথ্যা খবর প্রকাশ করা হয়েছে। প্রকৃতপক্ষে স্বেচ্ছাসেবক নেতা ও মাই টিভির জেলা প্রতিনিধি মিঠু মালিতার সঙ্গে আমার পেশাগত সম্পর্ক এর বাইরে কিছু নেই। তাকে ভারতে পালাতে নাকি আমি সহায়তা করেছি বলে একেবারে মিথ্যা খবর প্রচারিত হয়েছে, কিন্তু আমি কোনোভাবেই সত্য নয়, পালানোর সাথে কোনো যুক্ত নয়। মিঠু মালিতাকে আমি ভারতে পালাতে সহায়তা করিনি বা সে পালায়ওনি। একটি বিশেষ মহল আমার সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে সম্মানহানি করার জন্য এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে আমি মনে করি। কাজেই এহেন মিথ্যা খবরের প্রতিবাদ জানিয়ে প্রকৃত খবরটি জনসভাকে তুলে ধরার জন্য আমি সাংবাদিক ভাইদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি।